জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা আজকে শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগের ১৯তম শ্লোক সম্পর্কে আলোচনা করব। ভগবান ১৯তম শ্লোকে সাত্ত্বিক জ্ঞানের তত্ত্ব বর্ণনা করছেন। আগের শ্লোকে আমরা শুনলাম যে জ্ঞান করণ এবং তত্ত্ব এর যে বিভাজন এবং এইগুলি যে ভাব সংগ্রহ হয় কার দ্বারা হয় এবং এইগুলি যে ৩ প্রকার ক্রমবর্ধমান যে প্রকারগুলি আছে বা বিভেদগুলি আছে সেগুলি ভগবান এই শ্লোক থেকে বর্ণনা করছেন। আমরা সেটি আগের শ্লোকে শুনলাম। এবার এই শ্লোকে ভগবান কি বলছেন আমরা অবশ্যই সেই বিষয়ে অবগত হব। আমরা প্রথমে ২০তম শ্লোকটি আস্বাদন করব, এরপরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করব। ভগবান ২০তম শ্লোকে অর্জুনকে বলছেন যে সর্বভূতেষু ইয়ানৈকং ভাবমব্যায়मीक्षते अविभक्तं विभक्तेषु তজ্জ্ঞানং বিদ্ধি স্বত্বিকম। ভগবান বলছেন যে সাধক ভিন্ন ভিন্ন তত্ত্বের মাধ্যমে, অর্থাৎ প্রকৃতিতে ভিন্ন ভিন্ন অনন্ত জীব আছে, অখণ্ড জীব আছে, ভিন্ন ভিন্ন রূপে বিভক্ত প্রাণীর মধ্যে এক অভিন্ন তত্ত্ব বা এক অভিন্ন সত্তাকে মানেন বা অবগত হন। এর অর্থ হচ্ছে পরমাত্মা সর্বব্যাপী, তিনি অদ্বৈত, যার কোনো দ্বিতীয় তত্ত্ব নাই। কেবল ব্রহ্মাণ্ডে সেই অদ্বৈত তত্ত্ব বর্তমান। যেমন বিদ্যুৎ একই, সেই বিদ্যুৎ কখনো পাখায় হাওয়া দেয়, কখনো হিটারে গরম দেয়, কখনো এসির মধ্যে ঠান্ডা প্রদান করে, কখনো আলোর মধ্যে ঢুকে ফিলামেন্টের মধ্যে ঢুকে আলো প্রদান করে। কখনো সেই বিদ্যুৎ আমাদের মৃত্যুর কারণ হয়, আবার কখনো সেই বিদ্যুৎ আমাদের প্রাণ বাঁচায়। সুতরাং এই অনেক করণ, অনেক ক্রিয়া হলেও তার কারণ এবং তার পেছনে এক অদ্বিতীয় তত্ত্ব, সেই বিদ্যুৎ, সেই পরমাত্মা। সেই পরমাত্মা তত্ত্বটি যিনি যে জ্ঞানী, অর্থাৎ এখানে সেই জ্ঞানীর কথা বলা হচ্ছে, তাকে সাত্ত্বিক জ্ঞানী বলা হচ্ছে। কে না, যিনি সেই অভিন্ন তত্ত্বকে অনন্ত জীবের মধ্যে এক সত্তা রূপে জানেন, তার সেই জ্ঞান হয়েছে, জ্ঞান মানে একদম বোধ হওয়া, সেই জ্ঞানীকে তুমি সাত্ত্বিক জ্ঞানী বলেই জানবে। ভগবান সাত্ত্বিক জ্ঞানীর কি করলেন না প্রবচন করলেন, বা সাত্ত্বিক জ্ঞানী সম্পর্কে ভগবান অর্জুন রূপে আমাদেরকে জ্ঞান প্রদান করলেন। আশা করি এই সাত্ত্বিক জ্ঞানীর তত্ত্বটি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী তত্ত্ব নিয়ে ফিরে আসবো। তো তখন আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।